আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। দর্শক, গতকালকে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন ও বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ নামক দুটি সংস্থা একটি মতামত জরিপ প্রকাশ করেছে। সেই জরিপে তারা দেখিয়েছে বাংলাদেশে যে আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক রয়েছে তাদের মধ্যে 48% তারা বিএনপিকে ভোট দিতে চায়। গত কয়েকদিন প্রচারণা শুরু হওয়ার পরে আপনারা দেখেছেন সারা দেশে বিএনপি, জামায়াত, এনসিপি সহ যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের এখন মূল টার্গেট হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের এই ভোটগুলো। তারা বিভিন্নভাবে বলছেন যে যারা আওয়ামী লীগের ভোটার রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা তাদের স্ব দলে ভোট দিন এবং পরবর্তীতে তাদের কোনো সমস্যা হবে না। আসলে আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক রয়েছে, সেটি 30 থেকে 25% মতো হবে। সেটিকেই সবাই এবার টার্গেট করছে। এই ভোটগুলো যাদের দিকে যাবে সেই দলগুলোই বিজয়ী হবে বলে ধারণা করা হচ্ছে। এমনটি এই জরিপেও উঠে এসেছে যে যারা আওয়ামী লীগের ভোটার রয়েছেন তাদের প্রায় 48% যারা বিএনপিকে ভোট দিতে চান। প্রথম আলো তাদের এক সংবাদে বলছে জরিপে অংশ নেওয়া 90% বেশি জানিয়েছে তারা নির্বাচনে ভোট দিতে চান, আর 8% জানিয়েছেন তারা এখনো ভোট দেবেন কি না সেই বিষয়ে এখনো তারা অনিশ্চিত। অন্যদিকে যারা আওয়ামী লীগকে বর্তমানে যাদের কার্যক্রম নিষিদ্ধ, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, সেই আওয়ামী লীগকে যারা ভোট দিতে তাদের 48.2% এবারে নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চান। দর্শক, সংস্থা দুটি যে জরিপ প্রকাশ করেছে সেটি 64 জেলার 180টি সংসদীয় আসনের ভোটারদের উপরে এই জরিপটি করা হয়েছে। মতামত জরিপে অংশ নিয়েছিলেন 11,038 জন। 2020 সালের 20 নভেম্বর থেকে 2026 সালের 31 জানুয়ারিতে 2 ধাপে এই জরিপটি পরিচালনা করা হয়েছে। জরিপে দেখা যাচ্ছে যারা আওয়ামী লীগে ভোট দিতেন তাদের 48.2% এবার বিএনপিকে ভোট দেবেন বলে জানানো হয়েছে। এছাড়াও আওয়ামী লীগকে ভোট দিতেন এমন 29.9% ভোটার জামায়াত ইসলামীকে ভোট দেবেন, 6.5% ভোটার এনসিপিকে ভোট দেবেন, আর 13% রয়েছে তারা অন্য অন্য দলকে ভোট দেবেন। 2.4% ভোটার এখনও তারা সিদ্ধান্ত নেননি। অর্থাৎ আওয়ামী লীগের যে ভোট ব্যাংক রয়েছে তাদের বৃহৎ অংশই এই জরিপের তথ্য মতে তাদের বৃহৎ অংশই যে এবার অন্য দলে ভোট দেবেন। বেশিরভাগই দেখা যাচ্ছে যে বিএনপিকে ভোট দিতে চাচ্ছেন, 30% মতো 29% মতো জামায়াতকে ভোট দিতে চাচ্ছেন, আর বাকি যারা রয়েছেন তারা অন্য অন্য দলকে ভোট দিতে চাচ্ছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে খুবই বৃহৎ একটি সংখ্যা আওয়ামী লীগের যারা ভোটার রয়েছেন তারা এবার বিএনপিতে ভোট দিচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখেছি বিএনপির শীর্ষ নেতা শুরু করে বিভিন্ন যারা এমপি ক্যান্ডিডেট রয়েছেন তারা বিভিন্ন জনসভায় যাচ্ছেন, তারা বলছেন যে যারা আওয়ামী লীগের ভোটার সমর্থক রয়েছেন তারা আমাদের ভোট দিন, আপনাদের কোনো সমস্যা হবে না। শুধু যে বিএনপির নেতারাই বলছেন এমনটি নয়, জামায়াত এবং এনসিপি তারাও বলছেন যে তারা আওয়ামী লীগে যারা ভোটার রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা যেন এবার তাদের দলকে ভোট দেন। আসলে শেষ মুহূর্তে এই ভোটাররা তাদেরকে ভোট দেবেন, তাদের ভোটই কি নির্বাচনের ফলাফল পরিবর্তন করে দেবে? আপনাদের কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।